আমার মনে হয় বিনাশ করে দিতেছে। হ্যাঁ চার বগালি উড়া উড়া মনতেছে ও না আকাশটা সুন্দর। আকাশটা সুন্দর নীল উড়া মনতেছে উড়া কইছি তো ভাই। ভাই বলেন না ভাই। পরে আমাদের আম ভর্তা, আর এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ভর্তা। শুধু দর্শক মন্ডলী, আপনারা যুগ যুগ ধরে দেখে আসতেছেন। প্রত্যেকটা ঈদে যখন আমরা বাড়িতে আসি, আর বাইরে রিমুভ করে রাখলাম ঢাকা থেকে ছুটে যখন বাড়িতে চলে আসি, তখন আমরা সবাই মিলে একটা যে কোনো আয়োজন করার চেষ্টা করি। আমরা বরাবরই যে কাটিং বড় ধরনের আয়োজন করতে অনেক সময় ব্যর্থ হলে আমরা ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়েই আমরা বড় ধরনের আয়োজনের আনন্দটা উপভোগ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আম ভর্তার এক বিশাল আয়োজন করা হয়েছে। উক্ত আম ভর্তায় প্রধান উপকরণ হিসাবে আছে আমাদের লেবু পাতা, লেবু, কাঁচামরিচ, বিট লবণ, ডাইরেক্ট লবণ, এবং আছে এখানে আদা পাকা আম, যেটাকে আমাদের গ্রামের ভাষায় করাইচা আম বলা হয়, এবং আছে কিছু শুকনা খেজুর, শুকনা বরই। তো এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ, কলা গাছে আছে কলা, কিন্তু এই কলা দিয়ে এবার আমরা ভর্তা করতেছি না, কারণ আমাদের একটা উপকরণ এখনো বাকি, সেটা হলো কাঁচা তেঁতুল। এখন যেহেতু ঠিক দুপুর, আর দুপুরের বেলা শুনছি তেঁতুল গাছে শয়তান থাকে, জিন পরি থাকে, সেহেতু আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে তারা গাছে উঠতে ভয় পাচ্ছে, যার কারণে আমরা এখানে তেঁতুল দিতে পারছি না। সেই হিসেবে তেঁতুলের যে সহযোগী ভাই ব্রাদার কলা আছে তাকেও আমরা ব্যবহার করতে পারছি না। তো আমাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি এটা অত্যন্ত চমৎকার হবে। প্রতিবারের মতোই আমাদের কাটিং ফিটিংয়ে আছে আমাদের নজরুল। সে অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি। সে প্রত্যেকটা অনুষ্ঠানেই কঠোর পরিশ্রম করে সে কাটিং ফিটিং সেকশনে এক সময় তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। বর্তমানে অবসরে আছে। সে এখন আমাদের সেই ঐতিহ্যকে এখনো লালন পালন করে। এই যে দেখতে পাচ্ছেন যথারীতি আমাদের কাটিং ফিটিং এখন শেষ পর্যায়ে। আমার জিভে কিন্তু অলরেডি পানি চলে এসেছে, সেটা আপনাদেরকে দেখানো যাবে না। সবটা যা আছে সম্পূর্ণ দেওয়া হবে এখানে। এই দেখেন কি সুন্দর করে মাখো মাখো করে আমাদের ভর্তা ধীরে ধীরে প্রস্তুত হওয়ার পথে রয়েছে। নজরুলের হাতের ছোঁয়ায় আমাদের ভর্তাটা প্রতিবারই অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু হয়ে থাকে। গত বছর যখন ভর্তা খেয়েছিলাম 3 দিন আমি অসুস্থ ছিলাম। ভর্তা খাওয়ার পর আমার পেটের সমস্যা হয়েছিল 3 দিন। সেটাতে আসলে বিভিন্ন উপকরণ ব্যবহার করেছিলাম, হয়তো কোনো উপকরণে কিছু একটা সমস্যা ছিল, যার কারণে সেটা আমার পেট সহ্য করতে পারে নাই, যার কারণে 3 দিন আমাশা রোগে ভুগছিলাম। কিন্তু এইবার দেখেন কি সুন্দর, মানে লেবু পাতার যে একটা ভর্তা, যারা খান নাই তারা দেখে নেন। লেবু পাতার একটা ভর্তা, এই যে দেখেন কত সুন্দর। এই লেবু পাতার ভর্তা পরে আম ভর্তার মধ্যে ছেড়ে দেওয়া হবে। গত বছর আসলে আমাদের ভর্তায় কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা ছিল আমাদের ভাইয়ের পেটে। আগে থেকেই পেট খারাপ ছিল, যার কারণে আমাদের ভর্তার উপর চালিয়ে। যদি দর্শক মন্ডলী এটাও হতে পারে, আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে সরাসরি ভর্তার উপর দোষারোপ করেছি, কিন্তু ভর্তা খাওয়ার পূর্বে আমার পেটটা ঠিক ছিল। আমার জানা মতে খাওয়ার পর থেকে আমার 3 দিন আমাশা হয়, আমি অ্যান্টিবায়োটিক খেয়ে আমার সুস্থ হতে হয়েছে। যাই হোক, এই দেখেন কত সুন্দর। আমার মনে হয় আমি আম ভর্তা খাবো না, তুই আমাকে বড়ই ভর্তাটাই দে। লেবু আবার বড়ই ভর্তার একটা চমৎকার একটা কম্বিনেশন, কত সুন্দর লাগছে দেখতে। দেখেন দর্শক মন্ডলী, ভাই তাই তাই না আল্লাহ যাবে গা তাড়াতাড়ি জায়গা লেট হয়েছে, একটু দেরি কর। বেশি গেলে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন কত কত মজা করে আমরা খাচ্ছি, অত্যন্ত সুস্বাদু হয়েছে আচারটা, ভর্তাটা। দেখেন লবণ বেশি হয়েছে। ঠিক আছে, দারুন দারুন। সেই স্বাদ। এই কেমন হয়েছে? ভালো ভালো।
সেই লেবুর একটা সুন্দর একটা গ্রান সাথে খুবই মজা লাগতেছে খুবই। সাত কে ভাই, এত সাত কে? সেই সাত। মামু আডি খাই লইব রস না কেমন? আরে খাও। হ্যাঁ আডি খাইতে তো তো দিছে। বাহ, এই যে লেবু দিলাম দিতে লাগে রাখছো। হ্যাঁ যাই না খাইতে ইয়ে না খাইতে দিল। ওরে হ্যাঁ দেখো কেমন করছস? বড় সারি আডি আডি দাও দাও আডি 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 একটা লও বড়। আরে আডি এই যে শেষ। আর আর ধরিস না, লেবু আইছে না। রিজালে রাখ এই রিজালে রাখ এটা রিজালে রাখ আর কি আর না টাকা দে। দেখতেই পাচ্ছেন কারাকারি হওয়া শুরু হয়েছে। এখন আমাদের লোক বাকি রয়েছে। আসলে আমরা মানুষ অনেকগুলা, কিন্তু ভর্তা আসলে যে সময় খাওয়া শুরু করি এটা 4-5 কেজি আমের টাইম বাজছে না। দেখেন মাত্র 1 মিনিটের ভিতরে মানে শেষ। তোমার ভর্তাটা খায় কেমন লাগছে? ভর্তাটা খুবই মজা লাগছে, খুবই সুস্বাদু। আমি বলবো তুই আরো বড় পর্যায়ে যা, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় প্লেসে জায়গায় তোর স্থান হোক ইনশাআল্লাহ। দগর মহান আল্লাহ তাআলা তোকে অবশ্যই উত্তম প্রতিদান দান করুক। এত সুন্দর। আমার পেজের নামটা কই দাও। অবশ্যই নজরুলের নাজমুল খান, কি নাম? নজরুল। এমডি নাজমুল নাকি নজরুল? এমডি নজরুল পেজটা অবশ্যই আপনারা ফলো দিবেন, নিয়মিত তার ভিডিও দেখবেন, তাকে উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ।